আমরা সবাই কিন্তু ফোন চালাই, কিন্তু একটি ফোন চালাতে গেলে একটি ইমেল আইডির খুবই প্রয়োজন। ইমেল আইডি ছাড়া আমরা কখনোই ফোন চালাতে পারবো না। তো এই ইমেল আইডি আপনারা খুব সহজেই খুলতে পারেন আপনাদের হাতে থাকা ফোনের সাহায্যে। তো এই কাজটি কিভাবে করবেন খুব সহজেই আমি আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাদের আসতে হবে আপনাদের ফোনের ইমেলের মধ্যে। আপনারা সকলেই আপনাদের ফোনের ইমেলের মধ্যে আসবেন। উপরে দেখতে পারবেন একটি আইকন আছে, আপনাদের ইমেলে একটি আইকন থাকবে, এখানে আসবেন। এখানে চাপ দেওয়ার পর আপনাদের ফোনে যে যে ইমেল আছে সেই ইমেল আপনাদের এখানে শো করবে যে ইমেলটি আপনাদের ফোনে আছে। আপনারা নতুন ইমেল আইডি খুলতে এখানে নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনাদের ফোনে যদি লক থাকে এই লক অপশন আসবে, আপনারা এই লককে দিয়ে নেবেন। আমি আমার ফোনে লক দিচ্ছি। লক দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইমেল অর ফোন। আপনাদের আগের ইমেল আপনারা যদি যুক্ত করতে চান তাহলে এখানে ইমেল দিয়ে পরে আপনাদের পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে আসবে। আমরা যেহেতু নতুন একটি ইমেল আইডি খুলবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পর ফর এ পার্সোনাল ইউজ আপনারা এই অপশনকে চালু করে ইমেল আইডি খুলবেন, তাহলে আপনাদের ইমেল সুরক্ষিত থাকবে বেশি। তো আমি এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে আসছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি এখানে প্রথমে দেব, এখানে আমি প্রথমে যে কোনো একটি ওয়ার্ড দিচ্ছি, যে আমি প্রথমে দেই এম আর, আমি প্রথমে দিলাম এম আর। তারপর পরে দেব, পরে রাফি দিলাম, না সরি আমার ভুল হয়েছে। ফার্স্টে আমি দিলাম এম আর, পরে এসে আমি দেব রাফি। দুঃখিত কাজটি করার জন্য। আপনারা এইভাবে দিবেন। প্রথমে আপনাদের ইমেলের একটি অংশ দিবেন ফার্স্ট নেমের কাছে, তারপর আপনাদের সেকেন্ড নামের মধ্যে একটি নাম দিবেন, তারপর নেক্সট বাটনের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে দেখতে পারবেন মান্থ। আপনার এখান থেকে আপনাদের মাস, আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো জন্ম তারিখ আমারটা আমি সিলেক্ট করতেছি জুলাই। তারপর এখানে আপনাদের ডেট দিতে হবে, আমার জন্ম তারিখ আমি দিচ্ছি, আপনাদেরটা আপনারা দিয়ে নেবেন। আমি দিলাম 24। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার, আপনারা ইয়ার মানে বছর, এখানে আপনারা বছর দিবেন, আপনার কয় সালে জন্মগ্রহণ করেছেন। এটা সবচেয়ে ভালো হয় আপনারা যদি 18 সালের উপরে দেন। তো আমি দিচ্ছি। তো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন তারপর জেন্ডার, আপনারা কি মেয়ে ছেলে নাকি এটা সিলেক্ট করতে বলছে। এখানে জেন্ডারের মধ্যে আসবেন। ফিমেল মানে তো আপনারা জানেন মেয়ে, আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, মেল হলে তো পুরুষ এটা দিবেন। আর রাদার নট সে, এটা বরং বলবো না, এই রাদার নট সে মানে বলবো না। কাস্টম মানে তো জানেন এটা যে ছেলেও নয় মেয়েও নয়। তো যারা এই ছেলেও নন মেয়ে নন তারা এটা দিতে পারেন, যারা মেয়ে বা ছেলে তারা এই যে দুইটার মধ্যে দিতে পারেন। তো আমি যেহেতু ছেলে তাহলে মেল দিতেছি। দেওয়ার পর নেক্সট অপশনে চাপ দেব। চাপ দেওয়া হয়ে গেলে আমার এখানে দেন ইউজার নেম, আপনারা ইমেল কি নামে ইউজ করবেন সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি একটি এখানে কাজ দেখাই আপনাদের। আমি যদি এখানে অ্যাট দ্য রেট দিয়ে যে কোনো সংখ্যা বসাই তাহলে কিন্তু ওটি কাজ করবে না। আমি দেখাই, আপনাদের প্রমাণটা দেখাই। নেক্সট অপশনে চাপ দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে সরি অনলি লিটার এ থেকে জেড, আপনার এ থেকে জেড ব্যবহার করতে পারেন। নাম্বার 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে, অ্যান্ড এটা কমা ব্যবহার করতে হয় না।
এগুলো আপনাদের এখানে ব্যবহার করতে পারেন। তাছাড়া @ বা হ্যাশট্যাগ এখানে ব্যবহার করতে পারবেন না। তো আমি আবার এখানে দিচ্ছি। তো আমি এখানে আর রাফি দিলাম, তারপর কিছু সংখ্যা দেব। কিছু সংখ্যা দেওয়ার পর আবার কিছু ওয়ার্ড দিলাম। তো আমার এটা হয়ে গেল। তারপর আমি চাপ দেবো, যে নেক্সট বাটনে চাপ দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেলটা এখন নিয়েছে। পাসওয়ার্ড, আমরা এই পাসওয়ার্ড কিন্তু বেশিরভাগ মানুষ দুর্বল পাসওয়ার্ড দিয়ে থাকি। তো আপনারা কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন আপনাদের ইমেল রক্ষার্থে? তো আপনার সর্বপ্রথম @ দিবেন। @ দেওয়ার পর আপনাদের নামের কিছু ওয়ার্ড দিবেন। তো আমি দিতেছি আমার নামের আমি প্রথম ওয়ার্ড দিয়ে নেই, RA দিলাম। তারপর আমি হ্যাশট্যাগ দেব। এগুলো কিন্তু আপনাদের শক্তিশালী পাসওয়ার্ড হবে। তারপর কিছু সংখ্যা দিয়ে দিবেন। সংখ্যা দেওয়ার পর আবার কিছু ওয়ার্ড দিয়ে নেবেন। তো এটা ওইটা আপনারা সব অবশ্যই দেখে নেবেন। আর ওয়ার্ডে আপনাদের 8টা সংখ্যার হতে হবে। আমি দেখে নিচ্ছি, আমার কিন্তু 8টা হয়েছে। তো আমি যদি এখানে নেক্সট বাটনে চাপ দেই তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা নিবে। আপনারা যদি 6 বা 5 দেন তাহলে কিন্তু নিবে না পাসওয়ার্ড। নেক্সট বাটনে চাপ দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমার ফোন নাম্বার যাচ্ছে। তো আপনারা ফোন নাম্বার দিয়ে নেবেন, আমি এখন দিচ্ছি না। তো ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে আপনাদের যদি ইমেল কেউ হ্যাক করে আপনারা ফোন নাম্বারের সাহায্যেও ইমেল উদ্ধার করতে পারেন। তো আমি এই ফোন নাম্বার না দিয়ে স্কিপ করতেছি। তারপর আমার দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর আমি নেক্সট বাটনে চাপ দেব। তারপর নিচে আসবো, আই এগ্রি এখানে চাপ দেব। আমার কিন্তু ইমেল আইডি সম্পূর্ণ তৈরি হয়েছে, দেখতেই পারলেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা ফোনের সাহায্যে একটি ইমেল আইডি তৈরি করতে পারেন। তো আপনারা যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের পরবর্তীতে আবার একটি ভিডিওর মধ্যে সব কিছু বিষয় ভালোভাবে বুঝিয়ে দেব। তো যে আইডিটি আপনাদের তৈরি করলেন সেই আইডিটি আপনাদের আবার লগ ইন করতে হবে, বা কারো কারো ফোনে অটোমেটিক লগ ইন হয়ে যেতে পারে। এটা যে রকম ফোন, এটা ডিভাইসের উপর নির্ভর করে। তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক আর আমার ভিডিওতে কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই আপনার ইমেল যেন হ্যাক না হয় এর জন্য 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। এই কাজটি কিভাবে করবেন আমি পরবর্তী ভিডিওর মধ্যে দেখাবো। তো এই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকেই ধন্যবাদ। খুদা হাফেজ।